জীবন যাবে, ইমান ছাড়া যাবে না, ঠিক না ঠিক? জীবন যাবে, ইসলাম ছাড়া যাবে না, জীবন যাবে, কোরআন ছাড়া যাবে না। রাজি আছো মুসলমান? একদিনের ঘটনা, বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে বালুর বস্তা চাপিয়ে দেওয়া হলো। নিচে হচ্ছে উত্তপ্ত বালু, উপরে বালুর বস্তা। বেলাল কথা বলতে পারে না। বেলাল আকাশের দিকে তাকিয়ে শুধু বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার। বিপদে মুসিবতে আমরা একটি সত্তার নাম নেব, তিনি কে? কারো নাম আমরা নেব না। পৃথিবীর কেউ আমার আপন নয়, সব ভুয়া। সব কি আপন কে? জোরে বলেন। বেলাল বলল, আমার প্রিয় ভাইরা, বেলাল সাথে সাথে বলল আহাদ আহাদ আহাদ। বলেন আহাদ গুণবাচক কার? কার নাম? কথা কন না কেন, জোরে কন। আমার প্রিয় ভাইরা, কুল হু পড়েন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলেছেন, আমার আল্লাহকে, ও বেলাল, আমি তোর জন্য যথেষ্ট, ঠিক কি না? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ও হাতের বাইরা, যারা আল্লাহর উপর ভরসা করে তার জন্য যথেষ্ট কে? আর জোরে বলেন। জীবন চলে যায়, তারপর কালেমা ছাড়ে। জীবন চলে যায়, তারপর কালেমা ছাড়ে না। অনুরোধ করে বলে যাব, ভালো মৃত্যুর আলামত হলো যারা কালেমা গ্রহণ করেছে, জীবন দিয়ে দেয়। আমার প্রিয় ভাইরা, জীবন পর্যন্ত দিয়ে দেয়, ফাঁসির কাস্টে ঝুলে যায়, তারপরও কালেমা ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على এই ভাই এই ইকুরিয়াটা একটু কমান মানে ডাবলিংটা যে 3-4 বার যেন না হয় অন্য 1-2 বার যেন হয় একটু কমান হ্যাঁ مولانا اللهم صل على وعلى آل سيدنا مولانا মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় বলেন মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় ওই মদিনার পথের দুলি ওই মদিনার পথের দুলি জোড়ায় মনোবেদনা আল্লাহুম্মা صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইকামতে দ্বীনের কাজ করবে যারা আল্লাহর আইন মানবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নোয়াখালী জেলা হাতিয়া উপজেলা, তাই তো নাকি? পূর্ব মাইস চড়া আল মদিনা হাফিজা মাদ্রাসা প্রবাসী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা বেলায়েত হোসেন সাহেব, ইমাম গনিয়া জামে মসজিদ হাতিয়া। আপনি? মাশাআল্লাহ, আমাদের সভাপতি সাহেবকে আল্লাহ কবুল করে বলছে আমিন। মাহফিলের সভাপতি যদি একজন আলেম হয়, সুন্দর হয়, ঠিক না? আলহামদুলিল্লাহ, আমাদের মাওলানা বেলায়েত সাহেব তাফসীর প্রোগ্রামের সভাপতি হয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সভাপতি সাহেবকে কবুল করো। আলোচক বৃন্দ যখন কোরআন সুন্নাহ দিয়ে কথা বলে, তো সভাপতি সাহেব যদি আলেম হন তখন তিনি বুঝতে পারেন রেস্ট্রিকশন সৃষ্টি করে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে কবুল করো। আজকের এই তাফসীর প্রোগ্রামের চিফ গেস্ট, প্রধান অতিথি, যিনার জন্য আমরা অপেক্ষা করছি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী হাফিজাহুল্লাহ, সাবেক মুহাদ্দিস ডামুড্ডা হাফিজে কামিল মাদ্রাসা শরীয়তপুর, ভাষ্যকার বিটিভি। মাশাআল্লাহ, হযরত আমার পরে আসবেন, আশঙ্কা অলঙ্কৃত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতের হায়াতকে দারাজ করে দিকে আমরা পড়ছি আমিন। যারা বলেন আমিন। আমার পূর্বে কথা বলেছেন আপনাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান মুহতারাম হাফেজ মাওলানা আজমির হোসেন ভাই, ইমাম খতিব মদিনা জামে মসজিদ হাতিয়া। কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ নুরউদ্দিন ভাই, খতিব হাজী সিরাজা জামে মসজিদ তমরুদ্দি বেকের বাজার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। পোস্টার দাতা জনাব ফখরুল ইসলাম ভাই, পূর্ব মাইস চড়া ভাই, যেহেতু দিয়েছেন ভাই নামটা বললাম কিন্তু কথা আদায় করলাম। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আপনারা কেমন আছেন? যারা বলেন ভালো আছেন তো সবাই? আমাদেরকে ভালো রাখে কে? কেউ যেটা দেখে না, দেখে কে?
কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? সব জায়গায় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, সব সময় আমরা সেই মাবুদের জন্য পড়ছি সবাই আলহামদুলিল্লাহ, পড়ছি জোরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? খুশি হয়েছেন কে? বেজার কে? হ্যাঁ, শয়তান খুব বেজার। আজকে হাতিয়ার জমিনে এত বড় কোরআনের বাগান হয়েছে, শয়তান কিন্তু অসন্তুষ্ট। আমরা আল্লাহর খুশি চাই, শয়তানের অসন্তুষ্ট চাই, ঠিক না? এর জন্য প্রিয় ভাইরা, যে কাজ করলে আল্লাহ পাক খুশি হন ওই কাজ আমরা বেশি করে করব ইনশাআল্লাহ পড়েন। আর যে কাজ করলে আল্লাহ পাক বেজার হন ওই কাজ থেকে 100 গজ না আরো বেশি দূরে থাকা প্রয়োজন। প্রিয় ভাইরা, এই জন্য শয়তানের কর্মসূচির সাথে, শয়তানের কাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমার আপনার জবানে কথা শিখাইছে কে? বাবা শিখাইছেন? মা শিখাইছেন? কে শিখাইছেন? প্রিয় ভাইরা, no one taught me to speak except Allah. আল্লাহ পাক ব্যতীত আমার আপনার জবানে কেউ কথা শেখায়নি। সুতরাং সব সময় একটি সত্তার আমরা প্রশংসা করব, তিনি কে? রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার আল্লাহ বলেন, গোলাম শোনো, সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি সব আলমের মালিক, সব কিছুর মালিক। ওই রবের জন্য সব সময় প্রশংসা করা দরকার আছে না নেই? যারা আল্লাহর প্রশংসা করবে ওদেরকে ভালোবাসে কে? আর যারা বলেন, একটা মুমিনের জন্য কার ভালোবাসা বেশি প্রয়োজন? কথা কন না কেন? কার ভালোবাসা? একটা মুমিনের জন্য আল্লাহর ভালোবাসা বেশি প্রয়োজন। ও হাতিয়ার ভাইয়েরা, আল্লাহর ভালোবাসা যদি নাও পাই, দুনিয়ার সব ভালোবাসা পাইলেও কোনো কাজে আসবে না। কিন্তু পৃথিবীর কেউ আপনাকে ভালোবাসে না। আল্লাহ যদি ভালোবাসে, জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ, ঠিক কি না? এই জন্য কোরআনের পথে চলতে যাই, কোরআনের পথে চলতে যাই, আল্লাহর পথে চলতে যাই। পৃথিবীর সবাই যদি আমার বিরুদ্ধে চলে যায়, চলে যাক, এতে আসা যায় না। আর আমার আল্লাহ যদি খুশি থাকে, এটাই আমার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এর জন্য সব সময় প্রশংসা করব একটু সত্তার, তিনি কে? আর জোরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি ছিলেন, আছেন, থাকবেন, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। ওই রবের জন্য সব সময় আমার প্রশংসা করবে ইনশাআল্লাহ পড়েন। পৃথিবীর সবাই মরে যাবে, থাকবেন কে? কথা বলেন, কে থাকবেন? সব মরে যাবে, নেতা মরে যাবে, পীর সাহেব মরে যাবে, প্রাইম মিনিস্টার মরে যাবে, প্রেসিডেন্ট মরে যাবে, বক্তা মরে যাবে, সবাই মরে যাবে, একমাত্র থাকবেন আল্লাহ। ওই আল্লাহর সাথে যদি সম্পর্ক বেড়ে যায়, দুনিয়া সফল হয়ে যাবে, আখিরাতে জান্নাত দিবেন তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পৃথিবীর সব ডেস্ট্রয় হয়ে যাবে, থাকবেন কে? জোরে বলেন, মরতে হবে আমাদের। কথা কন না কেন? মরা লাগবে না? ডোনাল্ড ট্রাম্প মরবে না মনে হয়, ক্ষমতা বেশি, মরবে না মনে হয়। সবাই মরে যাবে, থাকবেন কে? আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? বলেন, কে থাকবে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর সব মরে যাবে, সবাই ডেস্ট্রয় হয়ে যাবে, সবাই ধ্বংস হয়ে যাবে।
আমার প্রিয় ভাইরা, একমাত্র থাকবেন আল্লাহ। অতএব কারণে পৃথিবীর কারোর সাথে আমার সম্পর্ক থাকুক আর না থাকুক, আল্লাহর সাথে সম্পর্ক রাখা দরকার, আছে না নেই? এই জন্য যতদিন আমরা বেঁচে আছি আল্লাহকে আমরা ভালোবেসে যাবো ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহকে ভালোবাসতে যেয়ে, কোরআনকে ভালোবাসতে যেয়ে, দ্বীনকে ভালোবাসতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, আমার জীবনকে দিতে প্রস্তুত আছি। কারণ এই জীবনের মালিক একজন, তিনি কে? এই জীবনের মালিক কে? জোরে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া ওই রবের জন্য, যিনি হচ্ছেন সব আলমের মালিক। ওই রবের নাম কি? ওই রবের কাছে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। আজকের আমার আলোচনায় মৃত্যু নিয়ে কি কি আলামত দেখলে বুঝবেন ভালো মৃত্যু, কি আলামত দেখলে বুঝবেন খারাপ মৃত্যু, সেই বিষয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়েন, চলে যাবেন না তো? আল্লাহ কবুল করো, বলেন আমিন। পৃথিবীর সবাই মরে যাবে বলছেন কে? জোরে বলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমার আল্লাহ বলেন পৃথিবীর সব প্রাণী মরণশীল, আল্লাহর কাছে যাওয়া লাগবে, কেউ থাকতে পারবে না, সবাই মরে যাবে, ঠিক কিনা? রাজা মরে যাবে, প্রজা মরে যাবে, প্রেসিডেন্ট মরে যাবে, এমপি মরে যাবে, চেয়ারম্যান মরে যাবে, মেম্বার মরে যাবে, ইমাম মরে যাবে, মুসল্লি মরে যাবে, চেয়ারম্যান মরে যাবে, সভাপতি সাহেব মরে যাবে, পৃথিবীর সবাই মরে যাবে, একমাত্র থাকবেন কে? আমার আল্লাহ বলেন, গোলাম মরণ থেকে পালাতে পারবি না। ও গোলাম, আজরাইল কোনো ঘুষ খায় না, মরণ থেকে কিভাবে পালাবি? আমার প্রিয় ভাইরা, আসামি ধরতে আসলে পরে, টাকা দিলে পরে অনেক জায়গায় আসামি না রেখে পুলিশ চলে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজরাইল যখন আসবে আপনাকে নেওয়ার জন্য টাকা দেওয়ার সুযোগ আসেনি, কথা কয় না? সুযোগ আছে। এই জন্য আমার আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ পড়েন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর কথা শুনতে মজা আছে না নেই? কোরআনের কথা শুনলে মজা আছে না নেই? কোরআনের কথা শুনলে যদি মজা লাগে, বুঝতে আপনার ঈমানটা তাজা। আর কোরআনের কথা শুনলে আপনার যদি ভালো না লাগে, আমার প্রিয় ভাইরা, বুঝতে হবে আপনার ঈমানের ভিতরে ফরমালিন আছে। কি আছে? কথা কয় না? ফরমালিন মুক্ত ঈমান যদি পেতে চান, কোরআনের আলোচনা শোনা দরকার, আছে না নেই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, গোলাম প্রকৃত মুমিন কারা? ও মুমিন, প্রকৃত মুমিন কারা? শোনো ও গোলাম, প্রকৃত মুমিন তারা যারা আমি আল্লাহর নাম স্মরণ করলে, জিকির করলে অন্তর কেঁপে যায়, তার সামনে আমার আয়াত তেলাওয়াত হলে ঈমান তো বেড়ে যায়, ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায়, ওই গোলাম আর কারোর উপর ভরসা করে না, ভরসা করে কার উপরে? আমরা সে প্রকৃত মুমিন হতে চাই কি চাই না? আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, কোরআন শোনা দরকার, আছে না নাই? যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের প্রোগ্রাম হয়, ওই জায়গার ভিতরে বেশি যাওয়া দরকার, আছে না নাই? এই জন্য আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি বলুন, নিশ্চয় যারা মরণ থেকে পালানোর জন্য চেষ্টা করে, মরণ তাদেরকে পাকড়াও করবে, মরণ থেকে পালানো যায় না, কথা বলেন ঠিক কিনা? গায়েবের কথা আমার আল্লাহ জানে,
গায়েবের কথা আমার আল্লাহ জানে, অদৃশ্যের কথা জানে, দৃশ্যের কথা জানে। ও গোলাম, কি করেছো? রাতের অন্ধকারে কি করেছো? দিনের আলোতে কি করেছো? রাত 12টার পরে তুমি কি করেছো? যুবক, সবগুলোর খবর আসর ময়দানে দিবেন কে? আর জোরে বলেন কে? এই জন্য প্রিয় ভাইরা, আমরা কেউ খারাপ কাজ করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন? জোরে বলেন, ভালো না খারাপ? আল্লাহ তৌফিক দিক, আমরা পড়ছি আমিন। আর জোরে বলেন আমিন। সবাই মরতে হবে, কেউ থাকবো না। আমার প্রিয় ভাইরা, মরণ যখন হয়ে যাবে, কোন কোন আলামত পাইলে আপনি বুঝবেন আপনার মরণটা ভালো হলো, সে আলামত গুলো আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। পড়েন, জোরে বলেন ইনশাআল্লাহ। আল আলামাতু হুসনুল খাতিমা, ভালো মৃত্যুর আলামত গুলো আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়েন, আর জোরে বলেন ইনশাআল্লাহ। এক নম্বর আলামত হচ্ছে আল মাউতু আলা আমালুন, আল মাউতু আলা আমালিন সালিহুন। ভালো কাজের তৌফিক পেয়ে যে ব্যক্তি মারা যায়, আমার প্রিয় ভাইরা, মরার আগে ভালো কাজ করে, নামাজ ছেড়ে দেয় না, বেশি বেশি নামাজ পড়ে জিকির করে, এই ব্যক্তিটার মরণকালে ঈমান নিয়ে মরণ হওয়ার সম্ভাবনা বেশি। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যার ভালো চান তাকে আসাল করেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসাল কি বুঝলাম না। রাসূলুল্লাহ বললেন, আসাল মানে হলো ওই ব্যক্তিরা যখন মারা যায়, মরার আগে ভালো কাজ করতে পারে। আলহামদুলিল্লাহ পড়েন। মরার আগে কেউ যদি নামাজ ধরে, নামাজ পড়ে, নামাজের পথে চলে, দ্বীনের পথে চলে, কোরআনের পথে চলে, ইকামতে দ্বীনের কাজ করে, মরার সময় পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য মৃত্যুর সময় আমরা কালেমা চাই কি চাই না? মৃত্যুর সময় যদি কালেমা চাই, বেশি বেশি কোরআন পড়া দরকার আছে না নেই? এগুলো এক নম্বর আলামত। দুই নম্বর আলামত হলো আল মাউতু ফি রিদার রাব্বি। আমার প্রিয় ভাইরা, ভালো মৃত্যুর আলামতের ভিতরে আরেকটা অন্যতম আলামত হলো মানুষটা এমন পর্যায়ে মারা যায়, তার উপর আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। কে খুশি? আর কথা হয় না, কে খুশি? আল্লাহ যদি খুশি থাকে, তার মৃত্যুর ভালো মৃত্যু হয়। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, তার উপরে ইস্তেকামত থাকে। আমার প্রিয় ভাইরা, ওই ব্যক্তিরা যখন মারা যায়, মৃত্যুকালে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কাছে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয়। ফেরেশতা এসে তাকে হাত বুলিয়ে দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করার দরকার নেই, টেনশন করার কোনো দরকার। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই সময় জান্নাতের সুসংবাদ দিয়ে দেন কে? আমার প্রিয় ভাইয়ের জন্য অনুরোধ করে বলবো, আল্লাহ আমার রব, রবই আমার সব, এটা যখন বলেছেন, যখন আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কালেমা আমরা জানি কি জানি না? কথা হয় না। মুসা আলাইহিস সালাম একদিন কয়, আল্লাহ, মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? গরম না নরম? আরে কথা না, গরম না নরম? মুসা আলাইহিস সালামের মতো মানুষ বাংলাদেশে থাকলে তসলিমা নাসরিন এবং বাউল সরকার ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না। ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম মধ্যে থাপড়াইতো, এর কথা কয় না? কিপ্তি বংশের একটা লোকের থাপ্পড় দিছিল না, বাচ্চা না মরছে? আরে কথা কয় না? বাউল শিল্পীরা, আমার প্রিয় ভাইয়ারা, সূরা নাসের বিরুদ্ধে কথা বলে, আছে না নেই? আল্লাহর বিরুদ্ধে কথা বলে। কপালটা খুব ভালো, হাতিয়ার জমিনে এসে যদি এখানে কথা বলতো, পিঠের চামড়া নিয়ে যেতে পারতো না। ঠিক না ভাই? ঠিক। বিশ্বাস করো মুসলমানেরা,
আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। বাউল, বাউলুন শব্দের অর্থ হচ্ছে প্রস্রাব। বাউলুন শব্দের অর্থ কি? মানে বাউল শিল্পীরা যা কয় প্রস্রাবের চাইতে আরো বেশি নিকৃষ্ট, ঠিক না বে ঠিক? এই জন্য আমার প্রিয় ভাইরা অনুরোধ করে বলে যাব, অনুরোধ করে বলবো, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে এমন একটা বাক্য শিক্ষা দিয়ে দেন যে বাক্যটার মাধ্যমে আপনাকে বেশি স্মরণ করব। এমন বাক্যটা আপনার কাউকে বলেন নাই, এমন একটা বাক্য চাই যে বাক্যটার কাউকে কর নাই। আমার আল্লাহ বললেন, ও মুসা তুমি বলো লা ইলাহা। মুসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ ছিলেন, মেজাজি মানুষ ছিলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ এই বাক্যটা তো সবাই জানে, সুবহানাল্লাহ বলবেন না? আমি তো আপনার কাছে কইছি এমন একটা বাক্য বলেন যেটা কেউ জানে না, সুবহানাল্লাহ করেন। আমার আল্লাহ বলেন, ও মুসা তুমি কি জানো এই কালেমা এক পাল্লায় রাখলে পরে আর আমি ছাড়া পুরা পৃথিবী, সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখলেও কালেমার সমান হবে না। এই জন্য আমার প্রিয় ভাইরা ওই কালেমা যখন আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যখন পড়েছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ইস্তেকামত থাকা লাগবে। কালেমা গ্রহণ করার পরে আমার প্রিয় ভাইরা হাজারো জুলুম হবে, হাজারো অত্যাচার হবে, হাজারো নির্যাতন হবে, কালেমা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তারপরও কালেমা ছাড়া যাবে না, ঠিক কি না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কালেমা পড়ার কারণে নির্যাতন কম ছিল না বেশি ছিল? জোরে বলেন। উমাইয়া বলে, ও বেলাল এখনো সময় আছে, কালেমা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, মুহাম্মদকে ছেড়ে দে, মুহাম্মদকে বলে যা তুই যা চাস তা দেওয়া হবে। আমার প্রিয় ভাইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার ভিতরে রশি লাগায়া ওই তৎকালীন সময়ে যুবকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের মরুর প্রান্তরে বিভিন্ন জায়গায় গড়িয়েছে, গলার ভিতরে রশি লাগাইছে। লাগানোর পরে সারাদিন আমার প্রিয় ভাইরা উত্তপ্ত বালুর উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে যখন ঘোরানো হতো, সন্ধ্যা বেলায় স্যাঁতসেঁতে একটি রুমের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন রাখা হতো, প্রপোজাল দেওয়া হতো, ও বেলাল এখনো সময় আছে, তুই কালেমা ছেড়ে দে। একদিনের ঘটনা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বালুর বস্তা চাপিয়ে দেওয়া হলো। নিচে হচ্ছে উত্তপ্ত বালু, উপরে বালুর অবস্থা। বেলাল কথা বলতে পারে না। বেলাল আকাশের দিকে তাকিয়ে শুধু বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার। বিপদে মুসিবতে আমরা একটি সত্তার নাম নেব, তিনি কে? কারো নাম আমরা নেব না। পৃথিবীর কেউ আমার আপন নয়, সব ভুয়া। সব কি ভুয়া? আপন কে? জোরে বলেন। বেলাল বলল, আমার প্রিয় ভাইরা বেলাল সাথে সাথে বলল আহাদ আহাদ আহাদ। বলেন আহাদ গুণবাচক কার? আল্লাহ। কার নাম? আল্লাহ। কথা কন না কেন জোরে কন। আমার প্রিয় ভাইরা কুল হু পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলেছেন, আমার আল্লাহকে, ও বেলাল আমি তোর জন্য যথেষ্ট, ঠিক কি না? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ও হাতের বাইরা যারা আল্লাহর উপর ভরসা করে তার জন্য যথেষ্ট কে? আল্লাহ। আর জোরে বলেন। জীবন চলে যায় তারপর কালেমা ছাড়ে, জীবন চলে যায় তারপর কালেমা ছাড়ে না। অনুরোধ করে বলে যাব, ভালো মৃত্যুর আলামত হলো যারা কালেমা গ্রহণ করেছে জীবন দিয়ে দেয়। আমার প্রিয় ভাইরা জীবন পর্যন্ত দিয়ে দেয়, ফাঁসির কাস্টে ঝুলে যায়, তারপরও কালেমা ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দীপ্ত শপথ আমাদেরও নেওয়া লাগবে। আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহর উপর ঈমান আনার কারণে, দ্বীনের কাজ করার কারণে আমার জীবনও যদি চলে যায়, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, কালেমা আমরা ছাড়তে পারবো না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? জীবন যাবে, ঈমান ছাড়া যাবে না, ঠিক না ঠিক? জীবন যাবে, ইসলাম ছাড়া যাবে না, জীবন যাবে, কোরআন ছাড়া যাবে না। রাজি আছো মুসলমান? কারা কারা যদি হাত তোলা আল্লাহকে দেখাও।
এই জন্য যারা ঈমান আনবে ওদেরকে জান্নাত দিবেন কে? আর জোরে বলেন। এই জন্যে আমার ভাইরা, ও হাতিয়ার ভাইরা, ভালো মৃত্যু যদি পেতে চান, ঈমান যখন এনেছেন মুনাফিক হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান এনেছেন, ঈমান আনার পরে আর টলে বলে হওয়ার কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ বলেন। 3 নম্বর আলামত, ভালো মৃত্যুর আলামত হলো কেউ যখন মারা যায়, মরার আগে যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ যখন কালেমা পড়ে মারা যায়, সর্বশেষ কথাটা যার কালেমা হয়, আমার প্রিয় ভাইরা, ওই ব্যক্তিটাকে জান্নাতের মেহমান বানান একজন, তিনি কে? রাসূলুল্লাহ বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার নবী বলেছেন, আবু দাউদের বর্ণনা, কেউ যখন মারা যায় লাস্ট ওয়ার্ডটা যদি হয়, there is no God except Allah, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, সন্তান দেওয়ানওয়ালা নাই। কথা বলেন ঠিক কিনা? মরার সময় কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তির আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, ও আল্লাহ, আপনাকে কতবার ডেকেছি, আমাবত একটি বার একটি তৌফিক দিন, আমি যখন মারা যাব আমি যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে একটা দোয়া করি, বেগম খালেদা জিয়া, এই দেশের সম্পদ, ঠিক না বেঠিক? ওনার জন্য দোয়া করা দরকার আছে না নেই? আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনার জন্য বাঁচায় রাখে, ওনাকে যেন সুস্থ করে দেয়, জাতির কল্যাণে, দেশের কল্যাণে ওনাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। পাশাপাশি ওসমান হাদি ভাইকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। বলেন আমিন। আর যারা বলেন আমিন। আমার প্রিয় ভাই, কথা বলার উদ্দেশ্য হলো, হসপিটালে যখন খালেদা জিয়াকে নেওয়া হলো, আমার প্রিয় ভাইরা সবাই সবার মতো করে দেখার জন্য কালেমা জিকির কার? জোরে বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও আমার হাতিয়ার ভাইরা, আমার প্রিয় ভাইরা, কালেমা জিকির করলে অন্তর প্রশান্তি পেয়ে যায়। অন্তর যদি প্রশান্তি পেতে চান তাহলে বেশি বেশি আল্লাহর জিকির করেন, আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ, কতবার আপনাকে ডেকেছি, যখন আমি মারা যাব, আল্লাহ ওই মুহূর্তে আমার কালেমা তুমি নসিব করে। বলেন আমিন। আর জোরে আমিন। আমরা আল্লাহর কাছে বলে বলেন, হে আল্লাহ, আর জোরে বলেন, হে আল্লাহ, জীবনের শেষ বেলায় শেষ বাক্য যেন হয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন তৌফিক দিয়ে বলছে আমিন। আর জোরে বলেন আমিন। ভাইও, ফেরেশতাদের কাছে কোন যাইতো না, ফেরেশতা যখন মৃত্যুর সময় আসে, ফেরেশতারা কোন যাইতো না, ও আমি বিএনপির লোক, আমি জামাতের লোক, আমি আওয়ামী লীগের লোক, আমি এমপি, আমি মন্ত্রী, আমারে ছেড়ে দেন। ভাই বলেন, বলেন, বলা যাবে আমি বিএনপির লোক, আমি জামাতের লোক, আমি মন্ত্রী, এমপি, আমারে ছেড়ে দেন? আহা, এই জন্য প্রিয় ভাই, সর্বশেষ যদি কালেমা না হয়, বিপদ আছে না নাই? কন্যা আছে না নাই? একটা মন্ত্রীও যদি কালেমা না পড়ে মরতে পারে, কালেমা পড়তে পারলো না, মহা মুসিবত আছে না নাই? একটা ভিক্ষুকও যদি কালেমা পড়ে কবরে চলে যায়, শান্তি আছে না নাই? এই জন্য 4 নম্বর আলামত হলো মৃত্যুকালে কপালে ঘাম বের হওয়া। ভালো মৃত্যুর আলামতের ভিতরে 4 নম্বর আলামত হলো, আমার প্রিয় ভাইরা, মৃত্যুকালে কপালে ঘাম বাহির হওয়া। যারা আল্লাহর প্রেমিক, আল্লাহওয়ালা মানুষেরা, আমার প্রিয় ভাইরা, মৃত্যুকালে তার কপাল দিয়ে ঘাম বাহির হয়। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর কা হযরতে বুরায়দা বিন হাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, যাহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, প্রকৃত মুমিন ব্যক্তিগণ যখন মারা যায়, মারা যাওয়ার সময় তার কপাল থেকে ঘাম বাহির হয়। আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ, আমরা যখন মারা যাব আমাদের কপাল দিয়ে আপনি এভাবে ঘাম বাহির করে দিয়েন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন।
আমাদের কোরআনের পাখি আল্লামা যখন মারা যায় ওনার কপাল দিয়ে ঘাম বাহির ছিল কি ছিল না? আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন, বলেন আমিন। কোরআনের জন্য, দ্বীনের জন্য যারা কাজ করে আল্লাহ তাদেরকে মাফ করে দেন, জান্নাতের মেহমান করে দেন। আমরা সবাই বলছি আমিন। ভাই, মৃত্যুর আগে কপাল দিয়ে যদি ঘাম বাহির হয়, অনেকে বলে মৃত্যুর আগে এদিকে তাকায় ওদিকে তাকায়, হায় রে। অনেকে কয় শেষ বেলায় সে জনমের মতো বাড়ি ঘর চাইয়া যায়, আছে না নাই? বিষয়টা কি এমন না? আজরাইল সালামকে দেখলে, আহা, আজরাইল সালামকে দেখার সাথে সাথে তার পেরেশানি শুরু হয়ে যায়। প্রিয় ভাইয়ের, আজরাইল সালামের চেহারা যদি আমরা সরাসরি দেখতে পাইতাম, আমরা চলাফেরা করতে পারতাম না, খাইতে পারতাম না, কিছুই করতে পারতাম না, ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, আজরাইল সালাম কে কারা দেখে? যাদের মৃত্যু একেবারে সন্নিকটে তারাই দেখে, ঠিক কি না? আশেপাশে অনেক মানুষ আছে কিন্তু কেউ দেখে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমরা যখন মারা যাব ইমানের সহিত মৃত্যু দিয়েন, শেষ কথাটা কালেমা দিয়েন, কপাল থেকে ঘাম বাহির করে দিয়েন, তাহলে পরে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, বলেন আমিন। কবরে যখন চলে যাব আর ফিরে আসার কোনো সুযোগ নেই। কবরে যাওয়ার পরে আমার প্রিয় ভাইরা আর ফিরে আসার সুযোগ নাই। আপনি যেই হন, আমি যেই হই, ইমাম হই, বক্তা হই, এমপি হই আর মন্ত্রী হই, কবরে যাওয়ার আগে 4-5 জন সাথে যাবে, 4-5 জন সাথে যাবে, 4 জনে কাঁধে নেবে। এরপরে আমার প্রিয় ভাইরা কবরে যখন নামাবে, ওই কবরে নামানোর সময় আমি বক্তা যত বড় হই, আপনি যত বড় টাকাওয়ালা হন, 2 ব্যক্তি আপনাকে কবরে নামাবে। 2 ব্যক্তি আপনাকে কবরে নামায়া উপরে বাঁশের খাড়ি দিবে, ডান দিকে বাঁশের খাড়ি দিবে, বাম দিকে বাঁশের খাড়ি দিবে, ডানে বামে বাঁশের খাড়ি দিয়া এমন ভাবে অবস্থা একটা এমন পর্যায়ে চলে যাবে, আমার প্রিয় ভাইরা 2 ব্যক্তি আমাকে আপনাকে একা থুইয়া উপরে লাফ দিয়ে উঠে যাবে। কবরে যাওয়ার পরে আপনার আমাকে যখন কবরে দেওয়া হবে, আমার প্রিয় ভাইরা কাফনের কাপড়টা, মাথার কাপড়ের বাঁধটাকে খুলে দেওয়া হবে, বুকের বাঁধটাকে খুলে দেওয়া হবে, পায়ের বাঁধটাকে খুলে দেওয়া হবে। ফেরেশতা এসে দাঁড়িয়ে যাবে, ফেরেশতা এসে আমাকে আপনাকে প্রশ্ন করবে, ঠিক কিনা? কথা কয় না কেন? আমার প্রিয় ভাইরা 3টি প্রশ্ন করবে। মার রব্বুকা ওমান দীনুকা হাজার জুমান হাজার জুল, 3টা প্রশ্ন করবে। তোমার রব কে? বলেন আমাদের রব কে? আর জোরে বলেন। আপনি বললেন রব্বি আল্লাহ, কি বলবেন? রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনি যদি ঈমান নিয়ে মরতে পারেন, প্রশ্ন যখন করা হবে তখন আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ। আর তসলিমা নাসরিনের মতো নাস্তিক যদি কবরে যায়, আমার প্রিয় ভাইরা ফেরেশতারা যখন বলবে বলো তোর রবকে, হেতে কব জানি না। এর কথা কোন ঠিক না? লাদ্রি কিছু জানি না, কথা কোন কেন ঠিক না? সারা জনম আলেমদের বিরুদ্ধে কথা বলেছি, ইসলামের বিরুদ্ধে কথা বলেছি, ও ফেরেশতা রব বলতে কাউকে মানি নাই, আজকে কিছু জানি না। এর কথা কোন ঠিক না? কিন্তু একটা রিস্কাওয়ালাও যদি কালেমার উপর মরে যায়, আমার প্রিয় ভাইরা সে যখন কবরে যাবে, ফেরেশতারা যখন বলবে বলো তোমার রবকে, সে চিৎকার মেরে বলবে রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, এ রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এ রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, রবি আমার সব, ঠিক কিনা? কবরে নামার পরে 3টা প্রশ্ন জানা পারবে। জান্নাতের সাথে তাদের বিছানার জান্নাতের সাথে কানেকশন লেগে যাবে। আর যারা প্রশ্নগুলো পারবে না, আমার প্রিয় ভাইরা, সেই জাহান্নামের সাথে কানেকশন লেগে যাবে। জাহান্নামের আযাব তার কবরের ভিতরে ঢুকে যাবে। কথা কোন ঠিক কিনা? 6 দিন পরে নখগুলো খসে যাবে, 9 দিন পরে চুলগুলো খসে যাবে,
17 দিন পরে, 90 দিন পরে আমার প্রিয় ভাইরা আপনার শরীর থেকে হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। বলেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কন্যা 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল নিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। ও মনরে, 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড় গলি সব, 90 দিনে হাড় গলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। নামাজ দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কোরআন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কবরে যখন চলে যাব, ওই কবরের ভিতরে 2 জন ফেরেশতা আর আমি। ফেরেশতার আমি। আমার প্রিয় ভাইরা, আপনাদের মাহফিলে আসার পরে মানুষের পরিচয় করে দেয়, উনি হচ্ছেন বিশেষ অতিথি দেলোয়ার হামিদি। কবরে গেলে ফেরেশতাদের সামনে সে পরিচয় কেউ করাই দিবে না। ও হাতিয়ার ভাইরা, ও হাতিয়ার ভাইরা, কবরে যাওয়ার পরে ফেরেশতার সামনে কেউ আমার পরিচয় করে দিবে না। ওই দিন পরিচয় হবে আমল, আমল ভালো জান্নাতে যাব, আমল খারাপ যে জাহান্নামে নিতে ফেরেশতারা কণ্ঠবোধ করবে না। ঠিক কিনা? এই জন্য আমল করা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, অনুরোধ করে বলে যাব, বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন ইনশাআল্লাহ। এইগুলো 4 নম্বর আলামত। 5 নম্বর আলামত, ফি লাইলাতুল জুমআতি আও ফি শাহরি রমাদান। কেউ যদি জুমার রাত্রে মারা যায় অথবা রমজান মাসে মারা যায়, এটা ভালো মৃত্যুর আলামত। সুবহানাল্লাহ পড়েন। জুমার রাতের মরণ আছে না নেই? আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন, রমজান মাসে তিরমিজির বর্ণনা, নবী বলেছেন, যে ব্যক্তি জুমার রাতে অথবা দিনে মৃত্যু করে, আল্লাহ তাআলা তার কবর আযাব লাঘব করে দেয়। কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে বলি, মাওলা যখন মারা যাব, মৃত্যুটা তুমি দিও জুমার দিনে রে আল্লাহ। এমন অবস্থায় মৃত্যু দিও যে সময় রোজা রাখছি আল্লাহ। এমন অবস্থায় মৃত্যু দিও যে সময় তুমি আমাদের প্রতি সন্তুষ্ট আছো আল্লাহ। এমন অবস্থায় মৃত্যু দিও আল্লাহ যেই সময় আপনাকে সেজদা দিয়েছি। আমার প্রিয় ভাইরা, কিছুদিন আগে আপনারা দেখেছেন একজন আলোচক আলোচনা করতে করতে দুনিয়া থেকে মারা গেছে। ঠিক কিনা? ওই আলোচক জানতো না এটাই তার জীবনের শেষ বক্তব্য, এটাই তার জীবনের শেষ বক্তব্য। আমার প্রিয় ভাইরা, হঠাৎ করে যখন তার ব্রেন স্ট্রোক হয়ে গেল, সে মনে মনে ভেবেছে আর্থিং কারেন্টে শর্ট করেছে মনে হয়। সে বলতেছে এদিক সরা সরা, কিছু বুঝে নাই। এই ব্রেনের মালিক কে? আরে কথা কয় না। এই ব্রেনটা দিছে কে? অথচ কিছু কিছু মানুষ আছে এই ব্রেন আল্লাহর জন্য খরচ করে না। ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, জবাব দিতে হবে আল্লাহর কাছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। ঠিক না বেঠিক? প্রত্যেকটা কাজের হিসাব নেবে কে? আরে কথা কেন, কে নেবে? এই জন্য জুমার দিনের জন্য মনন হয়।
আল্লাহ রমজান মাসে মরণ দিও। আমার প্রিয় ভাইরা, জুমার দিনের জন্য মরণ হয়। রমজান মাস আমাদের সামনে, রোজা রাখা নফল না ফরজ? সবাই কয় না নফল না ফরজ? অনেকে আছে রমজান মাস আইলে হাতের গ্যাস্ট্রিক বেড়ে যায়। নাই হাতিয়া নাই, আও নাই। আরে রমজান মাস আইলে দেখবেন হেতে কিন্তু সারাদিন কি রোজা থাকছে, রোজা না থাকা ইফতার রাগ মুহূর্তে আরে বাবা হরেক রকমের ইফতার। রোজা না রেখা বল করছি, ইফতার না করে কি আরেকটা বল করাম নাকি? নাউজুবিল্লাহ কান্না। আমার প্রিয় ভাইরা, রোজা রাখা নফল না ফরজ? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বড় মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও মুমিনেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, ও গোলাম যাতে করে তুমি তাকওয়াবান হতে পারো। সুবহানাল্লাহ পড়েন। মানে যারা রোজা রাখে তারা ভয় করে কাকে? আর জোরে বলেন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তার রমজান মাসে রোজা ভাঙতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে নামাজ ছাড়তে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে আমার প্রিয় ভাইরা, তারা ওজনে কম দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের ধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়। রাতের ধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়। ছলনার হাতছানি যতই ডাকুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, বলেন যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ও মুসলমান বলো, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? আমরা চাইবো কার কাছে? আর জোরে বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা নামাজের ভিতরে একটা পড়ি কি পড়ি না? নামাজের ভিতরে পড়ি, আমরা বলি আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আমার প্রিয় ভাইরা, এই জন্য অনুরোধ করে বলবো আল্লাহর কাছে সাহায্য চাইবো, আর কারো কাছে চাওয়ার দরকার নাই। কারণ মুমিনদের জন্য একজন যথেষ্ট, তিনি কে? আর জোরে বলেন। এই জন্য আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহ রমজান মাসে মরণ দিও, জুমা রাত্রে মরণ দিও, তাহলে একটা ভালো মৃত্যু। আল্লাহু আকবার। 6 নম্বর আলামত শহীদ মৃত্যু। কি মৃত্যু? সবাই বলেন কি মৃত্যু? আল্লাহর জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করে যারা মারা যায়, আমার প্রিয় ভাইরা, বাতিল দ্বারা আক্রান্ত হয়ে যারা মরে যায় তারা হচ্ছে শহীদ। তাদের মৃত্যু ভালো মৃত্যু, তাদেরকে জান্নাত দেন একজন, তিনি কে? তারা মরে যায় না, তারা জীবিত। ডিসিশন কার? কথা কয় না কার? তাদেরকে মৃত্যু বলা যায় না, ডিসিশন কার? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 1 নম্বর আলামত শহীদ মৃত্যু। 2 নম্বর আলামত শহীদ মৃত্যু। 3 নম্বর আলামত শহীদ মৃত্যু। 4 নম্বর আলামত শহীদ মৃত্যু। 5 নম্বর আলামত শহীদ মৃত্যু। 6 নম্বর আলামত শহীদ মৃত্যু। 7 নম্বর আলামত শহীদ মৃত্যু। 8 নম্বর আলামত শহীদ মৃত্যু। 9 নম্বর আলামত শহীদ মৃত্যু। 10 নম্বর আলামত শহীদ মৃত্যু। 11 নম্বর আলামত শহীদ মৃত্যু। 12 নম্বর আলামত শহীদ মৃত্যু। 13 নম্বর আলামত শহীদ মৃত্যু। 14 নম্বর আলামত শহীদ মৃত্যু। 15 নম্বর আলামত শহীদ মৃত্যু। 16 নম্বর আলামত শহীদ মৃত্যু। 17 নম্বর আলামত শহীদ মৃত্যু। 18 নম্বর আলামত শহীদ মৃত্যু। 19 নম্বর আলামত শহীদ মৃত্যু। 20 নম্বর আলামত
বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা নিহত হয়ে যায় তাদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু, সবাই আল্লাহ নিষেধ করেছেন তাদেরকে মৃত বলো না। বাল আহইয়া, তারা জীবিত। বলেছেন কে? আরে কথা কানা কে? সন্দেহ হয়? কথা কানা সন্দেহ হয়? যারা আল্লাহর জন্য জীবন দেয় তারা মৃত নয়, তারা জীবিত। বলছেন কে? আল্লাহর কথা বিশ্বাস আছে না নাই? 90%। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ বলেছেন, নিষেধ করেছেন তাদেরকে মৃত বলো না। বাল আহইয়াতুন, জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, গোলাম আমি তোরে ব্রেন দেই নাই, তুই তো বুঝতে পারস না। আমরা বললাম আল্লাহ ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তারা জীবন ঈমান আনার অপরাধে আমার প্রিয় ভাইরা ইসরায়েল বাহিনী তাদেরকে মেরে ফেলে। ও আল্লাহ, আমরা তো দেখি তারা মরে যায়, কবরে চলে যায়। আমার আল্লাহ বলে না না না, তোরা তো বুঝবি না, বোঝার জন্য আমি তৌফিক দেই নাই। কথা কোন ঠিক কিনা? আমরা দেখি তারা মরে গেছে, আমার আল্লাহ কয় না তারা মরে নাই, তারা জীবিত। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে শহীদি মৃত্যুতে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে দেয় আমার প্রিয় ভাইরা, তাদের গুনাহ মাফ হয়ে যায়। আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানান। কোন সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। শহীদ মৃত্যু, ভালো মৃত্যু, আলহামদুলিল্লাহ পড়েন। এইগুলো 6 নাম্বার। 7 নাম্বার, প্লেগ রোগে কেউ যদি মারা যায় এটা হচ্ছে ভালো মৃত্যুর আলামত। সুবহানাল্লাহ পড়েন। কি রোগে? প্লেগ রোগ। বলেন কি রোগ? কষ্ট হচ্ছে মনে আপনাদের? আরে কথা কোন একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে রয়েছে প্লেগ রোগে যারা মারা যাবে আমার প্রিয় ভাইরা, ওই মানুষটাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়ে দেয়। আল্লাহু আকবার। এই কয়েক বছর আগে করোনা ছিল কি ছিল না? কথা কয় না, করোনা আছে না নাই? মনে রাখবেন এটা আল্লাহর পক্ষ থেকে গজব। ওই করোনা রোগে কোন মুমিন যদি মারা যায় এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। এটা আল্লাহর পক্ষ থেকে কি? প্লেগ রোগ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গজব। ওই প্লেগ রোগে কেউ যদি মারা যায় এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, তাকে আল্লাহ জান্নাতের মেহমান করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। 8 নম্বরে পেটের পীড়ায় যারা মারা যায় এটা ভালো মৃত্যুর আলামত। পেটের পীড়া, যন্ত্রণা, এমন অসহনীয় যন্ত্রণা আমার প্রিয় ভাইরা, যারা নাই অ্যাপেন্ডিক্সের ব্যথা, বড় অনেক ধরনের ব্যথা হয়, মানুষ মারা যাচ্ছে না নাই? ওই মানুষগুলোকে আমার প্রিয় ভাইরা এই অবস্থা যদি মরে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর বর্ণনা, যে ব্যক্তি পেটের পীড়ায় মারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই গেল 8 নাম্বার। কষ্ট হচ্ছে না তো? চলবে আলোচনা ইনশাআল্লাহ পড়েন। 9 নাম্বার আলামত, ভালো মৃত্যুর আলামত হলো পানিতে পড়ে যারা মারা যায়, অ্যাক্সিডেন্টে যারা মারা যায়, এটাও ভালো মৃত্যুর আলামত। আমার প্রিয় ভাইয়েরা, বুখারীর বর্ণনা, পানিতে পড়ে যে মানুষটা মারা যায় ওই মানুষটা ভালো মৃত্যু হয়। কোন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে বন্যার সময় ছোট্ট ছোট্ট বাচ্চারা মারা যায়, অনেক মানুষ মারা যায়, বৃদ্ধ মহিলারা মারা যায়। আমার প্রিয় ভাইয়েরা, ওই মৃত্যুটাকে বুখারীর বর্ণনা, আমার নবী বলেছেন এটা ভালো মৃত্যুর আলামত। আমরা দেখি সে মরে গেছে, কষ্ট পায়, কিন্তু তাকে আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর আলামত, ভালো মৃত্যুর আলামত হচ্ছে যে নারী প্রসব করতে যে বাচ্চার সন্তান জন্ম দিতে যে মারা যায় ওই মহিলার মৃত্যুটা হচ্ছে শহীদ মৃত্যু। সুবহানাল্লাহ। যে মহিলা আমার প্রিয় ভাইরা বাচ্চার জন্ম দিতে যে ইন্তেকাল করে মরে যায়, আমার রাসূল বলেছেন এটা ভালো মৃত্যু। যদিও আমরা মনে করি কষ্ট পাই, কিন্তু এটা ভালো মৃত্যুর আলামত। শহীদের মর্যাদা দিয়ে দেন তিনি কে? এমন কুমিল্লা এমন একটা ঘটনা ঘটেছে, ছোট্ট একটি বাচ্চা রেখে একটি মহিলা মারা গেল। মারা যাওয়ার পরে ছোট্ট বাচ্চাটাকে তার খালা লালন পালন করে। ওই মহিলাটা যখন দুনিয়া থেকে মারা যায়, মারা যাওয়ার আগ পর্যন্ত স্বামীর সাথে বলে, ও স্বামী, আমি তোমার সাথে অনেক বেয়াদবি করেছি রে স্বামী,
আমার 10টি রোজা ভঙ্গ হয়েছে, স্বামী তুমি রেখে দিও। সুবহানাল্লাহ, আস্তে করে সুবহানাল্লাহ। মানে কেন, কত সতী নারী সে যে জান্নাতি হয়ে যাবে, সে যে জান্নাতি হয়ে যাবে, এটাই তারা প্রমাণ হয়ে যায়। মরার আগ পর্যন্ত ওই মহিলা তার স্বামীকে বলে, ও স্বামী, এই বছর আমার 10টি রোজা কাজা হয়েছে, তুমি রেখে দিও স্বামী। কাঁদতে কাঁদতে স্বামী আমার কাছে বলে, আমি বলি ভাই ভাগ্যবান আপনার স্ত্রী জান্নাতি। আল্লাহু আকবার। এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের জীবনেও বছরে যদি কোনো রোজা কাজা হয়ে যায়, শারীরিক সমস্যার কারণে কাজা হয়ে যায়, অবশ্যই সে রোজাটা আপনাকে রাখতেই হবে, ঠিক কিনা? এই মাসালাটা অনেক মহিলা মানে না। মহিলারা যেহেতু আলোচনা শুনছেন, মহিলাদের উদ্দেশ্যে কথা বলেই ফেললাম। ও আমার মা বোনেরা, এরকম রোজা যদি কাজা হয়ে যায়, এই রোজাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ ওই স্বামী তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট। জানাজায় চলে গেলাম, আমার পাশেই, বাসার পাশেই জানাজা। অনেক মানুষ দেখলাম, শত শত মানুষ জমা হয়ে গেল, কোনো মাইকিং নাই, কিছুই নাই, শুধু নামাজে বলা হয়েছে অমুক ব্যবসায়ীর স্ত্রী এভাবে মারা গেছে। আমার প্রিয় ভাইরা, শত শত মানুষ জড়ো হয়ে যায়, সবার চোখে পানি, সবাই দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করেছেন। ওই মহিলাটাকে আমাদের দৃঢ় বিশ্বাস, রাসূলের হাদিস মোতাবেক আল্লাহ তাকে জান্নাতের মেহমান করেছে। আল্লাহু আকবার। এই জন্য আমার প্রিয় ভাইরা, স্বামী যারা আসছেন স্ত্রীর যত্ন নেবেন, স্ত্রী মহিলারা যারা আসছেন স্বামীর আনুগত্য করবেন, ঠিক কিনা? এখন তো আফসোসের বিষয়, বাংলাদেশে পরক্রিয়া বাড়ছে না কমছে? আরে কথা কন না, বাড়ছে না কমছে? বাংলাদেশে পরক্রিয়ার সংখ্যা বাড়ছে না কমছে? ওয়াজ মাহফিল বাড়ছে না কমছে? এর কথা কয় না। ওয়াজও বাড়ছে, পরক্রিয়াও। তবে কোরআনের এই ওয়াজটা যদি সংসদ ভবনে করা যাইতো, তাহলে প্রিয় ভাইরা, এই কোরআন দিয়ে যদি দেশটা চলতো, তাহলে পরে পরক্রিয়া আসতে বন্ধ হয়ে যেত। কথা কয় না, ঠিক কিনা? শুনুন, কেউ রাজনীতির দুর্গন্ধ খুঁজবেন না, কারণ আমি কোরআনের কথা বলছি। আপনি রাজনীতির দুর্গন্ধ খুঁজলে আপনি আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। আল্লাহর ক্যামেরা কিন্তু সব দেখা হচ্ছে, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা বলেন, কোরআন কার? কালেমা যার। কালেমা যার, কোরআন তো তার, ঠিক কিনা? কোরআন কি কোনো দলের? বলেন, কোনো দলের? কোরআন কি কোনো দলের? কোরআনের আইন দিয়ে যদি দেশ চলে, জেনা বন্ধ হবে, সুদ বন্ধ হবে, পরক্রিয়া বন্ধ হবে। এর কথা কেন, ঠিক কিনা? কপালে চুমু দিয়ে বলি, কপালে চুমু দিয়ে বলি, কপালে চুমু দিয়ে একটা কথা বলে যায় প্রিয় ভাইরা। আমি আজকে ওয়াজ করলাম, খুব ভালো লাগলো, এই হেলছেন দুলছেন, কথা শুনছেন, ডান কান দিয়ে শুনছেন, বাম কান দিয়ে বাহির করে দিচ্ছেন, ইকবাল ভাই, ঠিক কিনা? কিন্তু এই ওয়াজ সংসদ ভবনে আমাদের একজন ভিমপির ভাইও যদি বলে, বা অন্য একজন যদিও বলে, এই ওয়াজটা যদি একটা আইন পাস হয়, কোরআনের একটা আইন যদি সংসদে পাস হয়, যে শুনবে ডান কান দিয়ে শুনছে, বাম কান দিয়ে বাহির করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? ঠিক। কোরআনের আইন যদি করা হয় সংসদ ভবন থেকে, লা তাকুলু রিবা, সুদ খাওয়া যাবে না। আমি আজকে ওয়াজ করে গেলাম, আপনি ডান কান দিয়ে শুনছেন, আরে হুজুর করবো, হুজুরের টেহা দিয়ে আনছি না। ইকবাল ভাই, ঠিক নিও, হুজুরের টেহা দিয়ে আনছি, কত কথাই তো কইব, সবকিছু শোনার দরকার। কিন্তু সংসদ ভবন থেকে কেউ যদি বলে, আমার প্রিয় ভাইরা, আইন যদি হয়ে যায় কোরআনের আইন, লা তাকুলু রিবা, সুদ খাইও না, ডান কান দিয়ে শুনছেন, বাম কান দিয়ে বাহির করার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? বাম কান দিয়ে বাহির করতে পারবেন না, মানাই লাগবে, মানে সুদ ছাড়া লাগবে। এর কথা করে ঠিক কিনা? ওয়াজ করে সুদ বন্ধ করা যাবে না, আল্লাহর আইন পাস করে সুদ বন্ধ করতে হবে। জানা বন্ধ করতে হলে ওয়াজ দিয়ে কাম হবে না। এই ইকবাল ভাই, কষ্ট হচ্ছে না? চলবো? জানার আইন কোরআনে আছে না নাই? আরে কথা কোন আছে না নাই? ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়াতা জালদা। ওয়াজানিয়াতু, নারীর কথা আগে, মানে জানার কাজ নারী আগে করে। এর কথা কোন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম আগে, ইউসুফ আলাইহিস সালামকে প্ররোচনা কি জানার জন্য ইউসুফ আলাইহিস সালাম আগে করেছেন না জুলেখা করেছেন? কথা কয় না? আমার প্রিয় ভাইরা, এদেশ ওয়াজ আলহামদুলিল্লাহ, অনেক ওয়াজ, আমাদের রফিকুল্লাহ আফসার ভাই আসবে, অনেক ওয়াজ হবে আলহামদুলিল্লাহ। কোন সবাই শুনবে, ডান কান দিয়ে শুনবে, বাম কান দিয়ে বাড়ি বাইর করে দেবে। এমনও ঘটনা ঘটেছে,
ওয়াজ থেকে আমার বোন বাড়িতে যাচ্ছে, প্রতিমধ্যে তাকে দর্শন করা হয়। এর কথা কোন আছে না নাই? একটু আগে কিন্তু ওয়াজটা হয়ে গেছে, এরপরও দর্শন করা আছে না নাই? কিন্তু সংসদ ভবন থেকে কোরআনের আইন দিয়ে যদি বলা হয় আজ থেকে জানা করলে দুর্রা মারা হবে, রজম মেরে হত্যা করা হবে, ডান কান দিয়ে শুনছে, বাম কান দিয়ে বাহির করার সুযোগ নাই, আজকেই বন্ধ হয়ে যাবে। ঠিক না? ঠিক। একই ওয়াজ মাঠে করলে লাভ হয় না, সংসদে করলে লাভ হয়। ঠিক না? ঠিক। অতএব কারণ আমার প্রিয় ভাই, আপনারা বলেন এই ওয়াজ সংসদ ভবনে হোক, আপনারা কি চান? জোরে বলেন চান? এই জন্য আমার প্রিয় ভাইরা, আমার কলিজার ভাইরা, অনুরোধ করে বলছি কোরআনের সাথে সম্পর্ক করুন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। সব কিছুতে দেখা হয়েছে কোরআনের আইন দিয়ে দেশ চললে কেমন হয় সেটা আমাদের দেখা দরকার আছে না নাই? আছে না নাই? এই বক্তার কথা না, এটা জনগণের কথা। ইনশাআল্লাহ পড়েন। আমি কোরআনের কথা বলেছি। আপনি রাগ করলে কবরে যখন যাইবেন, এই সময় এখনে না আপনার সাথে পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে, সব আছে, দেখলে আপনার ভয় পায়। কবরে যখন একা যাইবেন, সবাই দুনিয়ায়, আপনি একা কবরে। আরে কথা কোন, আপনি একা, ওই সময় বেশকি দেওয়া যাবনি, সুযোগ নাই। বাইরে কপালে চুমু দেওয়া বলি, আপনি যে রাজনীতি করেন, আপনার রাজনীতি করা আপনার রাইট, এটা অধিকার, এই নিয়ে আমার কথা বলার কোনো দরকার নাই। কিন্তু কোরআন তো আপনার, এই কোরআনকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাহলে দেখেন না এদেশ কোরআন দিয়ে চললে কেমন হয়। আল্লাহ কবুল করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ আগামীর দিন কোরআনের, ইনশাআল্লাহ আগামীর দিন ইসলামের, ইনশাআল্লাহ আগামীর দিন আল্লাহর জমিনের দ্বীনের দিন, ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রসব যন্ত্রণায় যে মহিলা মারা যাবে, ওই মহিলাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবেন। আলহামদুলিল্লাহ পড়েন। সবাইকারে কি মৃত্যু? 11 নম্বরে আগুনে পড়ে যারা মারা যায়। কিসে? জোরে বলেন কিসে? আগুনে পড়ে যারা মারা যাবে, আমার প্রিয় ভাইরা, ওই মানুষটাকে আমার আল্লাহ ভালো মৃত্যুর আলামত আমরা দেখি। ওই মানুষটা আমার প্রিয় ভাইরা আগুনে পড়ে মারা যায়, কষ্ট লাগে ঠিকই, কিন্তু তাকে জান্নাতের মেহমান বানাই দিবেন তিনি কে? 12 নম্বর আলামত, সেজদা অবস্থায় মারা যায়। ওই দিন দেখলাম একটা হাফিজা মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চা, আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা বাচ্চা, প্রিয় ভাইরা, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এটা ভালো মৃত্যুর আলামত। এই ভালো মৃত্যুর আলামতটা আমার প্রিয় ভাইরা, তাহাজ্জুদের নামাজে সাজদা অবস্থায় যদি আমরা মারা যাই, আমাদেরকে রব্বুল আলামিন জান্নাতের মেহমান করে দিবে। আল্লাহর কাছে বলি, আল্লাহ যখনই মৃত্যু দিবা, সাজদা অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ সাজদা অবস্থায় মৃত্যু দিও। মরতেই তো হবে জানি, কেউ আমরা বাঁচবো না। যখনই মরে যাব, সাজদা অবস্থায় আমাদের সকলে মৃত্যু দিও। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর অনেক আলামত আছে, সময়ও কম, সেদিকে যাওয়ার কোনো সুযোগ নেই, আর অল্প সময়। আমার প্রিয় ভাইয়ারা, ভালো মৃত্যুর আলামতগুলো শুনলাম, আসুন খারাপ মৃত্যুর আলামতগুলো আমরা শুনি। কি কি আলামত পাইলে বুঝবেন এটা খারাপ মৃত্যু? জানা দরকার আছে না নাই? কথা কন না কেন? শুনলেন ভালো মৃত্যুর আলামতগুলো, মানবেন, আলহামদুলিল্লাহ কন, আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আর খারাপ মৃত্যুর আলামতগুলো থেকে বাঁচতে হবে। ঠিক না ভাই? ঠিক। 1 নম্বর আলামত হলো, আমার প্রিয় ভাইয়ের আত্মহত্যা করে যারা মারা যাবে, এটা খারাপ মৃত্যুর আলামত। কি মৃত্যু? কথা কয় না? আত্মহত্যা করে এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? হাদিয়া তো আছে না নাই? অনেক যুবক ডিপ্রেশনে ভোগে। আমার প্রিয় ভাইরা, ওই যুবকটা মারা যায়, হঠাৎ করে মারা যায়, আত্মহত্যা করে মারা যায়, আছে না নাই? চিরকুটে লেখে দেয় আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। নাউজুবিল্লাহ পড়েন। আজ থেকে নাউজুবিল্লাহ। ও যুবক, তোর কপালে চুমু দিয়ে বলি, তোর হাতের মালিক আল্লাহ, পায়ের মালিক আল্লাহ, শরীরের মালিক আল্লাহ, স্বাস্থ্যের মালিক আল্লাহ। সুতরাং এই শরীরের ভিতরে আঘাত দেওয়া, আত্মহত্যা করা হারাম, হারাম, হারাম। কথা বলে ঠিক কিনা? এই শরীরের মালিক কেউ না। এই শরীরের মালিক কে? আল্লাহ। কথা কয় না কে? আল্লাহ। আপনার শরীরে আপনার কথা চলে? কথা কয় না? আপনার কথা চলে? কষ্ট হচ্ছে মনে আপনাদের? আমার ভাইয়েরা, আমার কলেজের ভাইয়েরা,
পেট ব্যথা যখন শুরু হয়ে যায়, আপনি যদি বলেন এ পেট থাম, মাতিচ্ছা লড়িচ্ছা গড়গড় করিচ্ছা, আরে কথা কয় না, থামেনি, আরে কথা কয় না। কেন থামে না? কারণ পেট আপনার কথায় চলে। হাত প্যারালাইসিস হতে চায়, আপনি যদি বলেন কেউ তো চায় না যে আমার হাতটা প্যারালাইসিস হোক, ঠিক না ঠিক? কিন্তু আমার প্রিয় ভাইরা, হাত প্যারালাইসিস হয় কি হয় না? বোঝা গেল হাত আপনার কথায় চলে। এ হাত আল্লাহ বানিয়েছেন, মুখ আল্লাহ বানিয়েছেন, স্বাস্থ্য আল্লাহ বানিয়েছেন। ওই আল্লাহই বলেছেন ওয়ালা তুহলিকু বিআইদিকুম ইলা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আমার আল্লাহ বলেছেন নিজেকে ধ্বংসের দিকে স্বেচ্ছায় ঠেলে দিও না, তার মানে আত্মহত্যা করা যাবে না, ঠিক না ঠিক? কত বুঝের মানুষ আত্মহত্যা করে, আছে না নাই? বউয়ের জ্বালা, কথা কয় না, কি এর জ্বালা? বউয়ের জ্বালা। বউ আবার স্বামীর জ্বালা আত্মহত্যা করে। আবার প্রেম প্রীতি, আছে না নাই? এই যে আসল কথা আসছে, যুবক ভাইয়েরা উল্টা পাল্টা প্রেম করে শেখা খাইয়েই শেষ, আছে না নাই? এমন শেখা খাইবাইন যেই শেখার কারণে জীবন শেষ। এই প্রেম করতে তোর কে কইছে বেড়া, ঠিক না ঠিক? আরে যুবক, তোর কলিজাটা আল্লাহ বানিয়েছে, এই কলিজার ভিতরে একমাত্র ভালোবাসা থাকবে কার? আরে কথা কয় না, কার? আল্লাহ বানিয়েছে তোমার কলিজা, এই কলিজার ভিতরে ভালোবাসা থাকবে কার? মনে রাখবেন, মা বোনেরা তো আছে, আছে না নাই? মা মহিলাদের কি আলাদা প্যান্ডেল আছে? আমার প্রিয় ভাইরা ও যুবক ভাইরা, কপালে চুমু দিয়ে বলি, তোমার জীবনটাকে তুমি সাজাও, তোমার জীবনটাকে সাজাও। পরনারীর পেছনে লেগে যেও না, দুশ্চরিত্র নারীর পেছনে লেগে যেও না, তোমার জীবনটা সাজাও। জীবন যদি সাজাও, নারীর, ভালো নারীর কোনো অভাব হবে না, ঠিক না বেঠি? আর তুমি এমন নারীর পেছনে দৌড়লা, তোমার কিন্তু সে ক্ষমতা নেই, দৌড়তে দৌড়তে জীবন শেষ করে দিলা। আর ওই প্রজাপতি আর এক ফুল বাগান পাইয়া তোমাকে ছেকা দিয়ে চলে যাবে, ঠিক না বেঠি প্রিয় ভাইরা? এরপরে তুমি কি করবা? হায় আবার গেল, হায় আবার গেল। এরপরে তুমি আত্মহত্যা করবা, তোমার জীবনও শেষ, দুনিয়াও শেষ, আখেরাতও। ওই হেতি কিন্তু আরেক ফুল বাগানে সুন্দর ঘর সাজাই রয়েছে, এর কথা কেন, ঠিক না? ওই হেতি কিন্তু আরেক ঘরে সুন্দর ঘর, সুন্দর সংসার চলতে আছে। আমার প্রিয় ভাইয়ারা, এখন মহিলাদের পুরুষদের ব্যাপারে বলবো, আমার বোনেরা তোমাদেরকে বলবো, দুশ্চরিত্রহীন ছেলেদের পিছনে সময় কাটাইয়া নিজে ঘোরাঘুরি কইরো না, ঠিক না ঠিক? ঠিক আসতে কইছে, নিজের উপর যে এর কথা কয়, এত জোরে কইছে হাতার উপরে, এর কথা কয়। কষ্ট হচ্ছে মানে আপনাদের? আমার প্রিয় ভাইয়েরা ও বোন, তোমার কপালে চুমু দিয়ে বলি, তুমি পর্দা করো, তুমি পর্দা করো, তোমাকে পর্দাই মানায়, এর কথা বলে, ঠিক না? একটা মহিলা দেখলাম, একটা মহিলা তো বললাম আরেকদিন, আরেকটা ঘটনা শুনুন আমার প্রিয় ভাইয়েরা। একটি মহিলার দুটি কান সিরা, দুটো জিনিস ছিল, ডাকায় জিনিসও দেখছে, দিছে টান, জিনিসও গেছে, কানও গেছে, বুঝতেছেন? আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, ওই মহিলা যদি একটা হিজাব পরতো সুন্দর করে, ডাকাত কি তার জিনিস দেখতো? কথা কয় না। তাহলে জিনিস না দেখার কারণে জিনিসও নিত না, জিনিসও থাকতো, কানো, আর কথা কয় না, কানো। এই জন্য আমার মা তোমাকে বলি, হিজাবেই তোমাকে সুন্দর মানায়, এর কথা কয় ঠিক না? ঠিক। আজ হিজাবের দিকে ঝুঁকছে এদেশের মেয়েরা, ঠিক না ঠিক? বিভিন্ন ইউনিভার্সিটিতে হিজাবওয়ালাদের সাথে আছে না নেই? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য অনুরোধ করে বল, মা ও বোন, ও বোন, তোর পায়ে ধরে বলি, তোমার জীবনকে তুমি সুন্দর করে সাজাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ভালো করে লেখাপড়া করো, বিশ্বাস করো, তোমার জন্য একটা মদখুরু পাগল হইব যে আমি না মদ খা পাগল ছাগল, আমার বউটা যেন ভালো হয়, এর কথা ঠিক কিনা? কারণ আমার বউটা যদি ভালো হয়, আমার ছেলে মেয়েগুলোকে কি করবে? ভালো একটা সেবা যত্ন করবে, ঠিক না ভাই? ঠিক। আমার প্রিয় ভাইরা, তুমি যদি ভালো হও, মদখুরের কাছে তো তোমার বিবাহ দিবে না। সমাজের ভিতরে এই হাতিয়ার, এই জায়গার সবচেয়ে ভালো বংশের কাছ থেকেই তোমার জন্য একটা বিবাহের প্রস্তাব আসবে, ঠিক না ভাই? ঠিক। আর যদি উল্টা পাল্টা চলো, জীবনও শেষ, চরিত্র শেষ।
আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য অনুরোধ করে বলবো, আমরা কেউ আত্মহত্যা করব? কথা কোন আত্মহত্যা করব? আচ্ছা বলেন, আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? বলেন, কার ভালোবাসা সঠিক? কার ভালোবাসা সঠিক? আল্লাহর ভালোবাসা সঠিক, বাবা রাসূলুল্লাহর ভালোবাসা সঠিক, বাবা মার ভালোবাসা সঠিক, আর সব ভুয়া। বলেন ভুয়া, ভুয়া। স্বার্থের জন্য সবাই ভালোবাসে, এর কথা কোন ঠিক কিনা? পীর সাহেবও ভালোবাসে স্বার্থের জন্য। হ্যাঁ, 1 লক্ষ টাকা দেয় এক মুরিদ, ভালোবাসা কত সুন্দর। আর যে মুরিদ দেয় 500 টাকা, 1000 টাকা, ওই পীর সাহেব কিন্তু 1000 টাকা মুরিদে দেখি ফিরেও তাকায় না। ঠিক না বে ঠিক? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমার প্রিয় অনুরোধ করে বলবো, খাঁটি ভালোবাসা হচ্ছে আল্লাহ, আল্লাহ রাসূলের সাথে, বাবা মার সাথে। এই জন্য বাবা মাকে যদি আপনি প্রাণ ভরে ভালোবাসেন, ওই বাবা মা আপনার জন্য দোয়া করবে, আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। ভাই যে কইন মিয়া, এমন স্ত্রী আছে সব দিছে, অ্যাকাউন্টটা পর্যন্ত স্ত্রীর নামে, লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে, ছেলেটা থাকে বিদেশে। আমার প্রিয় ভাইরা, ওই নারী একটা কামলা ফুলার লগে চলে যায় ভাগ্যা, আছে না নাই? অসংখ্য প্রমাণ আছে আমাদের কাছে, অসংখ্য প্রমাণ। লক্ষ লক্ষ টাকা দিয়া আমার প্রিয় ভাইরা, তার জন্য লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকানো হয়, ওই টাকা শুদ্ধা, স্বর্ণ শুদ্ধা, ওই মহিলা আরেকজনের সাথে চলে যায়, আছে না নাই? এই জন্য আমার প্রিয় বোঝা গেল, আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসা, বাবার ভালোবাসায় সঠিক, বাকি সব ভুয়া। বাকি সব কি? এই জন্য আমার প্রিয় 2 নম্বর আলামত হলো মদ পান করা অবস্থায় মৃত্যুবরণ। মদ পান করা অবস্থায় মৃত্যুবরণ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট আলামত। বলেন নাউজুবিল্লাহ, আস্তে করে নাউজুবিল্লাহ। মদ পান করে এদেশের সোনার ছেলেরা আমার প্রিয় রাস্তাঘাটে মারা যায়, এমন আছে না নাই? আছে না নাই? মদ খাইছে সারা দিন, ওই যে কক্সবাজার গেছে ঘুরতে, ঘুরতে যাওয়ার পরে মদ এমন খানা খাইছে, হ্যাঁ তার নিজেরে চিনে না। এর কথা ঠিক কিনা? একটা মদ খাইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, বট গাছ দেখে কয় খালাম্মা সাইড দেন। আরে কথা কয় না? কি কি খাইছে মদ, এমন খানা খাইছে, রাস্তার ভিতরে বট গাছ দেখে কয় খালাম্মা সাইড দেন। আমার প্রিয় ভাইরা, এই যে রিসোর্টে কক্সবাজার অনেক অসংখ্য রিসোর্ট আছে, অসংখ্য রিসোর্টের ভিতরে অসংখ্য প্রমাণ আছে মদ খাই দেখেতে মারা যায়, আছে না নাই? এই জন্য আমার প্রিয়, এটা হচ্ছে খারাপ মৃত্যুর আলামত। 3 নম্বর, জুলুম করা অবস্থায় মৃত্যুবরণ করা, এটা হচ্ছে খারাপ মৃত্যুর আলামত। ভাই আল্লাহর কসম করে বলি, অনুরোধ করে বলবো, কারোর উপরে জুলুম করেন না, কারোর উপর অত্যাচার করিয়েন না, কাউকে নির্যাতন করিয়েন না। আমার প্রিয় ভাইরা, এই জবানটাকে কন্ট্রোল করতে হবে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। রাসূলুল্লাহ বলেছেন, সে হচ্ছে প্রকৃত মুমিন যার হাত থেকে, যার জবান থেকে সকল মুসলমানেরা নিরাপদ। ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার প্রিয়, বড় আফসোসের বিষয়, বাংলাদেশে এক মুসলমানের কাছেই আর এক মুসলমান নিরাপদ নয়। কথা কোন আছে না নাই? মারে আরেকটা ভিডিও করে, কথা কোন ঠিক কিনা? কিন্তু উচিত ছিল কি, যে যারে মারক, যে মারে তাকে বাধা দেওয়া। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজ এমন হয়ে যাচ্ছে, মারতেছে, ইচ্ছা মতো মারে, সবাই ভিডিও করে, বাধার কেউ দেয় না। ভাইরে, অত্যাচার কার উপর করেন না। শোনেন আল্লাহ কি বলছেন, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আমার আল্লাহ বলেন, গোলাম, নিশ্চয়ই যারা মুমিন আর নারী পুরুষকে কষ্ট দেয়, থুম্মা লাম ইয়াতুবু, তওবা করে না, ফালাহুম আযাবু জাহান্নাম, তার জন্য জাহান্নামের কঠিন আযাব আছে না নাই? ওয়ালাহুম আযাবুল হারিক। আমার প্রিয় ভাইরা, কঠিন আযাব থেকে আযাব, কঠিনতা থেকে কঠিনতর আযাব, তার জন্য কেউ যদি কোনো মুমিন নারীকে কষ্ট দেয়, ও আমার হাতের ভাইয়ের অনুরোধ করে বলবো, রাজনীতি করেন, ভিন্ন রাজনীতি থাকতেই পারে, বিভিন্ন রাজনীতি থাকতেই পারে। আপনি রাজনীতি করছেন, আপনার পছন্দের রাজনীতি আপনি করেন, আপনার অধিকার, বাধা দেওয়ার কারো অধিকার নাই। অনুরোধ করে বলবো, রাজনীতির কথা শুনে কে কারো উপর অত্যাচার করবেন না, কারো উপর জুলুম করবেন না। যদি
করেন আমার প্রিয় ভাইরা, নেতার কথা শোনা যদি কারো উপর জুলুম করেন, কবরে গেলে আপনি শাস্তি পাবেন, আপনার নেতা আমার নেতা শাস্তি পাবে না। ঠিক না বে ঠিক? কথাটা কি আমার না আল্লাহর? সূরাতুল বুরুজ 10 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা মুমিন নারী পুরুষকে কষ্ট দেয় আল্লাহ তাদের জন্য কঠিন আযাব রাখছেন। ভাই, সমাজে আমরা বাই বাই ঠাইটে করে চলবো, ঠিক না বে ঠিক? আর কথা বলেন ঠিক কিনা? এখানে আমাদের রাজনীতির পরিচয় বড় হবো না, এখানে আমরা বড় হবো, আমরা সবাই মুসলমান, ঠিক না বে ঠিক? আমার রাজনীতির কোনো পরিচয় নাই, পরিচয় হচ্ছে আমি মুসলমান। বলেন আমি কি? সবাই কন না আমি কি মুসলমান। এই পরিচয় যদি আমরা বড় হই, তাহলে পরে আমার প্রিয় ভাইরা, কারোর যদি আপনি কষ্ট না দেন, কারোর জন্য যদি ভালো দোয়া করেন, কারো মঙ্গল কামনা করেন, মরার পরে সমাজের মানুষ বলে আহা একটা ভালো মানুষ মারা গেছে, ঠিক না বে ঠিক? আর যদি কিছু মানুষ আছে না, আর উল্টা পাল্টা চলেন, শুধু মারামারি শুধু মারামারি, তখন আপনি মরলে বলবে আহারে খারাপ মানুষটা গেছে, ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা, ভাই, বান্দার সর্বশেষ সাক্ষীটা কিন্তু আল্লাহ পাক নেন। সমাজের মানুষ, আচ্ছা আপনাদের এলাকা আছে কিনা জানি না, জানাজার সামনে দাঁড়াইয়া বলে না লোকটা কেমন ছিল কেমন ছিল কেমন ছিল, বলে 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 এটা কিন্তু প্রকৃত সাক্ষী না। সাক্ষী হচ্ছে আপনি মারা যাওয়ার পরে যদি বলে আহা লোকটা খুব ভালো ছিল, কথা কয় না, লোকটা খুব ভালো ছিল, এটাই ফেরেশতারা নেয়, সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি মরার পরে যদি আহা একটা বালা মুসিবত দূর হইছে, এটা খারাপ সাক্ষী, কথা কন এটা কি? কারণ জানাজার সামনে দাঁড়াইয়া সবাই যদি বলো লোকটা কেমন আছিল, আমার মহিলার সামনে দাঁড়াই রয়েছে, মহিলার লাশ সামনে দাঁড়ায় বলা হয়েছে লোকটা কেমন ছিল, আমার প্রিয় ভাইয়ারা সবাই কয় ভালো আছিল ভালো আছিল, জামাই নিচের বেলা আমি না জানি কেমন আছিল, আরে কথা না, সবাই ভালো তো বলবো, কে প্রতিদিন হাট বাজারও যায়, এর কথা কয় না, সবাই তো চিনে, পর্দা করে সবাই চিনে, এই জন্য সে মারা যাওয়ার পরে বলে সবাই বলে ভালো আছিল, ঠিক না বে ঠিক? আর স্বামী বলে মনে বলে আমি যদি বলতাম উত্তর দিক, সে যাইতো দক্ষিণ দিক, এর কথা কয় ঠিক কিনা? আমার প্রিয় ভাই মনে রাখবেন, আবার আরেকটা মহিলার জানাজা, সবাই কান্না জড়িত কণ্ঠে বলছে লোকটা কেমন ছিল, আমার প্রিয় ভাইরা উপস্থিত সবাই বলছে লোকটা ভালো ছিল বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, আর মদ্যখান থেকে স্বামী কান্না জড়িত কণ্ঠে বলছে আমি কি হারালাম, ঠিক না বে ঠিক? এমনও ঘটনা আছে না নাই? রাসূলুল্লাহ সাক্ষী, হাদিস সাক্ষী, স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে ওই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে, ঠিক না বে ঠিক? আমার প্রিয় ভাই মা, আপনার পায়ে ধরে বলি গো মা, সমাজের মানুষ আপনার চিনা আপনার কোনো জরুরি না, কথা কয় না, ঠিক না বে ঠিক? সমাজের সবাই যদি বলে আপনি ভালো, আর স্বামী একা যদি বলে আপনি খারাপ, আপনি খারাপ বিবেচিত হবেন, আল্লাহর জাহান্নামে চলে যাবেন, এটা কথা কয় না, ঠিক না? আর সবাই যদি বলে খারাপ, কারণ চিনি না আমি, জানি না, পর্দা করতো, সে নামাজ পড়তো, পর্দা করতো, হিজাব পড়তো, স্বামী চিৎকার মেরে বলল আমি জানি কি হারাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে স্ত্রীর প্রতি তার স্বামী সন্তুষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা বলেন, আমরা কি কেউ কারো উপর অত্যাচার করব? কাউকে মারবো? কাউকে গালি দেব? বাই বাই ঠাই ঠাই করে আমরা মিলেমিশে চলবো ইনশাআল্লাহ। এই সমাজ সবার, এই দেশ সবার, এই রাষ্ট্র সবার। আমার প্রিয় ভাইয়ারা, এই সমাজে শুনুন, আমি আজকে মাহফিল করার জন্য আসছি, আবার আজকে চলে যাব, ঠিক কিনা? আপনারা সবাই থাকবেন না? কথা কোন থাকবেন কিনা? আমি সকলকে কপালে চুমু দিয়ে বলবো প্রিয় ভাইয়ারা, রাজনৈতিক পরিচয়ে এখানে আপনারা কেউ বড় হবেন না, চলবেনও না। আপনারা চলবেন যে আমি মুসলমান, ঠিক না বেঠিক প্রিয় ভাইরা? আমি কি সবাই কোন আমি কি? ওয়ামান আহসানু কওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে উত্তম কার কথা হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে? সবাই বলেন কার দিকে? মুয়াজ্জিন ডাকে কার দিকে? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
على الصلاة حي على الصلاة মুয়াজ্জিন কার দিকে ডাকে? আরে কথা কয় না, কার দিকে? মুয়াজ্জিনের সম্মান কম না বেশি? কথা কয় না। ইমামের চাইতেও মুয়াজ্জিনের গর্দান হাসর ময়দানে সবার উপরে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আর তার কথার চাইতে উত্তম কে হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে আমল করে এবং বলে আমি মুসলমানের অন্তর্ভুক্ত। ঠিক না বেঠিক প্রিয় ভাইরা? এখানে কিন্তু আল্লাহ বলে নাই যে আমি অমুক দলের অন্তর্ভুক্ত, আমি অমুক দল রাজনীতি করে, এটা আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ বলেছেন স্বীকার করতে হবে আমি মুসলমানের অন্তর্ভুক্ত। ঠিক না বেঠিক? তাহলে রাজনৈতিক পরিচয় চলবে না। সবাই এখন রাজনৈতিক পরিচয় চলবে না, চলবে হবে আমি মুসলমান। আমি কি? সবাই বলেন আমি কি? আচ্ছা ভাই একটা কথা বলেন, মসজিদে কোনো রাজনৈতিক পরিচয় চলেনি? কথা কন না কেন? এমন কোনো কথা আছিল হাতিয়ার একটা মসজিদের ভিতরে প্রথম কাতারে দাঁড়াইবো বিএনপির ভাইয়েরা, দ্বিতীয় কাতারে দাঁড়াইবো জামাতের ভাইয়েরা, তৃতীয় কাতারে দাঁড়াইবো জাতীয় পার্টির ভাইয়েরা, এমন কোন লেখা আছে না মসজিদে? আরে কথা বলে লেখা আছে। কারণ এই মসজিদের ভিতরে রাজনীতির পরিচয় চলে, একটা পরিচয় চলে আমি কি? কথা কন না কেন? আমি কি? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, একটা ফকিরও যদি হয়, একটা মিসকিনও যদি হয়, শরীরের কাপড়টা যদি ছেঁড়াও থাকে, তাকে কিন্তু সে যদি প্রথম কাতারে ঢুকে, প্রথম কাতার থেকে বাহির করে দেওয়া কোনো বাবার কোনো ক্ষমতা নাই। কারণ পরিচয় মুসলমান। পরিচয় কি? আমার প্রিয় ভাইয়ারা, এই জন্য অনুরোধ করে বলবো ভাইরে, অনুরোধ করে বলবো, অনুরোধ করে বলছি, মরণ চলে আসবে একদিন। আপনি কাজ করছেন, সংসার, ধর্ম, চলা ফেরা, ব্যবসা বাণিজ্য করছেন আপনি, একদিন মরণ যখন এসে যাবে আমার প্রিয় ভাইয়ারা, ওই দিন কোনো পরিচয় চলবে না। একটা পরিচয় আল্লাহর কাছে চলবে, এটা হচ্ছে আমার প্রিয় ভাইয়ারা মুসলমান। এটা কি? সবাই বলেন এটা কি? এই জন্য আমার প্রিয় ভাইয়ারা, আমি আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, এই যে অঞ্চলে যারা আছেন সবাই মসজিদে নামাজে চলে যাবেন। আজান হয়ে যাওয়ার পরে মসজিদে যাবেন। কোথায় যাবেন? সবাই বলেন কোথায় যাবেন? 5 ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ করছি। কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে পরে আমার প্রিয় ভাইরা, আপনি সাক্ষী দিচ্ছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি আপনার গোলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনার প্রতি আমি রজ্জু হয়ে গেলাম। আপনি আসমান জমি সৃষ্টি করেছেন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ঠিক না বেটি প্রিয় ভাইরা? নামাজ হবে কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? না এক ওয়াক্ত? সপ্তাহে 5-7? আরে কথা কয় না? 5-7? যেই দিন জুমা এই দিন জোহর নাই, তাহলে 5-7 35 ওয়াক্ত। আমার প্রিয় ভাইরা বলেন, কেউ যদি 30 ওয়াক্ত পড়ে, 30 ওয়াক্ত পড়লো, আর বলে না আর 5 ওয়াক্ত পড়লাম না, দরকার নাই, 5 ওয়াক্ত পড়া আমার দরকার নাই, ইমান আছে না গেছে? কথা কন না, ইমান আছে না গেছে? যদি মনে করে দরকার নাই, টিস্কারি করলো, মজা করলো, কুফরি করলো, ইমান চলে যাবে। ঠিক না ভাই? ঠিক। কিন্তু অসুস্থতার কারণে পড়তে পারে না, পরে কাজা করবো, এর হচ্ছে ভিন্ন কথা। এই জন্য আমি বলবো আমার প্রিয় ভাইরা, ভালো মৃত্যু যদি আমরা পেতে চাই, তাহলে পরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে পড়া লাগবে। ঠিক না ভাই? ঠিক। ইনশাআল্লাহ রুকুকারীদের সাথে আপনাকে রুকু দিতেই হবে। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ইমামদের মধ্যে পার্থক্য আছে, মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন জামাতে নামাজ পড়া হচ্ছে মুআক্কাদ, সুন্নাতে মুআক্কাদা পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। ঠিক না ভাই? ঠিক। আমার প্রিয় ভাইরা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন জামাতে নামাজ পড়া হচ্ছে ফরজে আইন, কেউ বলতেছেন ওয়াজিব। আমার প্রিয় ভাইরা অনুরোধ করে বলবো, সর্বশেষ যে কথাটা বলতে চাই, ভাইয়া পৃথিবীতে আপনি যে যে দল করেন আর না করেন, কবরে যখন যাওয়ার জন্য রুহটা যখন বাহির হয়ে যাবে, সাদা কাপড়ে যখন কফিন পরানো হবে, গরম পানি গোসল করে কফিন পরানোর উপরে আর কোনো পরিচয় চলবে না। রাজার পরিচয় ম্লান, প্রজার পরিচয় ম্লান, চেয়ারম্যানের পরিচয় নাই, মেম্বারের পরিচয় নাই, বক্তার পরিচয় নাই, এমপির পরিচয় নাই, ইমামের পরিচয় নাই, সবার একটাই পরিচয়, লাশ লাশ লাশ।
কি পরিচয়? সবাই বলবে লাশটা নিয়ে আসো, কেউ বলবে না চেয়ারম্যান সাহেবকে নিয়ে আসো। সবাই বলবে লাশটা নিয়ে আসো, কেউ বলবে না ইমাম সাহেবকে নিয়ে আসো। এটা কথা কয় না? বলবে। এই জন্য ভাইয়া সর্বশেষ যে পরিচয় আমার লাশ। লাশ এমন লাশ কোনো কথা বলতে পারে না। এমন একটা গাড়িতে আমরা সর্বশেষ চড়বো যে গাড়িতে উঠলে ভাড়া লাগে না। এমন গোসল আমরা একদিন করব যেই গোসল করলে নিজে করা যায় না, অন্য আমাকে করাইয়া দিতে হয়। ঠিক না ঠিক? এমন একদিন এমন একটা গাড়িতে আমরা উঠবো যে গাড়িতে নিজে হেঁটে হেঁটে ওঠা যায় না, অন্যজনে আমাকে উঠাবে। যে গাড়িতে চাকা ব্যবহার করা হয় না, যেই গাড়িটা আমার প্রিয় ভাইরা 4 জনের কাঁধে করে 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 আমার বাড়িতে আমি রওনা হয়ে যাব। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, প্রিয় মুসল্লি, কপালে চুমু দিয়ে বলবো সব কিছু বাদ, ইসলাম আগে। ইসলাম। কারণটা হলো আমি যখন কবরে আমি কবরে যাব, আপনি যখন কবরে যাবেন সাথে ইসলাম যাবে কি যাবে না? যাবে কি যাবে না? আমল যাবে কি যাবে না? কথা কোন আগে যাবে কি যাবে না? টাকা যাবে, ব্যাংক ব্যালেন্স যাবে, বিল্ডিং যাবে। এই জন্য আমার প্রিয় ভাইরা আমলের প্রতি আমরা রজ্জু হয়ে যাবো ইনশাআল্লাহ। শেষ করে দিতাম ভাই, বল ভাই শেষ না। আমার প্রিয় ভাইরা আরো বলতাম। হ্যাঁ হ্যাঁ, এই যে আলহামদুলিল্লাহ আপনারা যা শুনেছেন, আমি যা বলেছি, আমি আলহামদুলিল্লাহ আমার কাছে আল্লাহ তাআলা আমার কাছে একটা আত্মতৃপ্তি পাচ্ছে যে আপনারা আমার ওয়াজ মনোযোগ দিয়ে শুনেছেন। ঠিক না ঠিক? তো ওয়াজ বেশি করব না, কারণটা হলো যখন গোশত আইয়ে সবজির বেল নেই। আরে কথা কয় না, আমার প্রিয় ভাইরা, আমার আফসারি ভাই দিয়ে আলহামদুলিল্লাহ কন, আর জোরে কন আলহামদুলিল্লাহ। আফসারি ভাই যখন চলে আসবো অটোমেটিকলি বিশেষ বক্তার ওয়াজ ক্যান্সেল। কথা বলা ঠিক না? এই জন্য আমার প্রিয় ভাইরা বাকি ওয়াজ আফসারি ভাইয়ের কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। 3টা পয়েন্টে কথা বলা শেষ করছি। কবিরা গুনাহ অবস্থা মারা গেলে এরা হচ্ছে খারাপ মৃত্যুর আলামত। 5 নম্বরে বাবা মা অসন্তুষ্ট হলে এই অবস্থায় কেউ মারা গেলে এটা হচ্ছে খারাপ মৃত্যু। আসল কথা যুবক, অসংখ্য যুবক আছে মদ গাঁজা ইয়াব্বা খাইয়া বাবা খাইয়া নিজের বাপেরে মারে, আছে না নাই? বাংলাদেশে অসংখ্য ঘটনা আছে। ইয়াবার টাকা না পাইয়া বাবা মার উপর আক্রমণ করে মারে, আছে না নাই? এই অবস্থায় যে ছেলেটা বাবা মা অসন্তুষ্ট থাকে, এই ছেলেটা যখন মারা যায় তখন আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট থাকেন, সে জাহান্নামী হয়ে যাবে। আমি কপালে চুমু দিয়ে বলবো যুবক ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, তোমার বাবা মাকে তুমি 5 টাকার একটা পান দিয়ে সন্তুষ্ট করতে পারবা। ঠিক না ঠিক? কিন্তু অসংখ্য মানুষ আছে হাজার হাজার টাকা দিয়েও সন্তুষ্ট করা যাবে না। কিন্তু একটা মার হাতও একটা পান যদি বানাইয়া লইয়া যান, রাতের বেলায় বাসাতে আসছেন, মাগরিবের ওয়াক্ত বাজার থেকে একটা পান বানিয়ে নিয়ে আসছেন, মা খুব পান পছন্দ করে, একটা পান বানিয়ে নিয়ে আইসা মার কাছে দিলেন, মা খুশি হবে কি হবে না? এরা কথা কেন হবে কি হবে না? আমার মায়ের কথা পড়লে মনে আদারের মেঘে ডেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ বনে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁধায়। মাঘো মাঘো মায়েরা চল নিরে তোমরা যারা আছো মার স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। ঠিক না? মা যতদিন আছে মায়ের কাছে দোয়া চান, বাবার কাছে দোয়া চান। মা বাবা যদি দোয়া করে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। ঠিক কিনা? আর মা বাবা বেজার হলে মরণের সময় কালেমা নসিব হবে না।
এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, সর্বশেষ কথা হলো, যেই মহিলা মারা যায় স্বামী অসন্তুষ্ট তার প্রতি, এটা হচ্ছে খারাপ মৃত্যুর আলামত। ও আমার মায়েরা, স্বামী খুশি হলে জান্নাত পাইবা, আর স্বামী বেজার হলে তুমি জাহান্নামে চলে যাইবা। ভালো মৃত্যুর আলামত, খারাপ মৃত্যুর কিছু আলামত বললাম। আল্লাহ যেন আমাদেরকে ভালো মৃত্যুর আলামতগুলো অর্জন করার তৌফিক দেয়, খারাপ মৃত্যুর আলামত থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার কলিজার ভাই ইকবাল ভাই, আমার মুজাহিদ ভাই, এরপরে আজিম ভাই, আরো যারা যারা সভাপতি সাহেব সহ আরো যারা যারা আছেন, গত বছর আপনাদের মাঝে এসেছিলাম ভালোবাসার টানে, রিজিকের টানে, হাতিয়ার পানে, আবারও চলে আসলাম। আলহামদুলিল্লাহ পড়েন, বলেন আলহামদুলিল্লাহ। ভাইদের কৃতজ্ঞতা আদায় করছি, আপনাদের এই মাহফিল কমিটির কৃতজ্ঞতা আদায় করছি। এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা যেন অত্র অঞ্চলের কবর আযাবকে মাফ করে দেয়, বলি আমিন। এই কথা বলে, আমি মুসাফির মানুষ, অনেক লং ট্রাভেলিং এসেছি, অসুস্থ, কিন্তু আপনাদের রেসপন্স দেখে ভালো লাগলো। আল্লাহ কবুল করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে আবারও কোথাও করোনার ময়দানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।